हाई फ्रेंड्स আমরা আগের ক্লাসে ডাব্লিউটিও ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম নিয়ে আমরা পড়াশোনা করেছি বা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ডাব্লিউটিওর প্রিন্সিপালটি নিয়ে পড়ব। এর অর্থ হচ্ছে কি ডাব্লিউটিও কীভাবে কাজ করে, কোন মতাদর্শে কাজ করে, সেই সব নিয়ে পড়ব। আর পপুলার তিনটে মেজর প্রিন্সিপাল আছে। প্রথমটা হচ্ছে কি মোস্ট ফেভার্ড নেশন, 2 নাম্বার হচ্ছে ন্যাশনাল ট্রিটমেন্ট, আর 3 নাম্বার স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উইথ ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, কী কী বললাম আমি? আজকের ক্লাসে আমরা কী কী পড়ব? ডাব্লিউটিওর তিনটে মেজর প্রিন্সিপাল আছে যে মতাদর্শের মাধ্যমে সব রাষ্ট্রের সঙ্গে, সদস্য রাষ্ট্রের সঙ্গে ডিল করে এবং ট্রেডিংয়ের সময় সে মানে কি মেনে চলে। এরকম প্রথম হচ্ছে কি যে প্রিন্সিপাল, মানে তিনটে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কী কী? মোস্ট ফেভার্ড নেশন, ন্যাশনাল ট্রিটমেন্ট, স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উইথ ডেভেলপিং কান্ট্রিজ। তো এই তিনটের মধ্যে প্রথমে আমরা আসি মোস্ট ফেভার্ড নেশন বা ট্রিটিং আদার পার্টনার্স ইকুয়ালি। মোস্ট ফেভার্ড নেশন মানে কি? প্রথম পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো দেশের সঙ্গে সদস্য রাষ্ট্র মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে সদস্য রাষ্ট্র আছে, কোনো দেশকে বৈষম্য করা চলবে না, 1 নাম্বার। 2 নাম্বার কি? যদি কোনো রকম কোনো অ্যাক্ট পাস করা হয়, হ্যাঁ, বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হয়, তবে সেটা প্রত্যেকটা রাষ্ট্রের জন্যই করতে হবে, সদস্য রাষ্ট্রের জন্যই করতে হবে। 3 নাম্বার, যে প্রত্যেকটা দেশকে, সদস্য রাষ্ট্রকে, ডাব্লিউটিওর প্রত্যেক সদস্য রাষ্ট্রকে মোস্ট ফেভার্ড নেশন করতে হবে। মানে কি? সবাইকেই সমানভাবে ট্রিট করো, সবাইকেই যদি কোনো সুবিধা দাও তাহলে সবাইকেই সুবিধা দাও। কী কী বললাম তাহলে? এই মানে কি যে মোস্ট ফেভার্ড নেশনের 3টা পয়েন্ট কী কী? 1 নম্বরকে কাউকে কোনো সদস্য রাষ্ট্রকে বৈষম্য করা চলবে না। সেকেন্ডলি কি, যে যদি কোনো অ্যাডভান্টেজ দেওয়া হয় তাহলে সমস্ত রাষ্ট্রকেই সমানভাবে দাও। 3 নাম্বার কি? প্রত্যেকটা রাষ্ট্রকে মোস্ট ফেভার্ড নেশন তকমা দিয়ে দাও। ঠিক আছে, তবে এই তিনটের হচ্ছে কিছু এক্সেপশনটা আছে। মানে কি, তার মানে কি, যা আমরা যদি কোনো ট্রেডিং সুবিধা দিই, ট্রেডের সুবিধা, তাহলে প্রত্যেকটা সদস্য যার সঙ্গে আমি ব্যবসা বাণিজ্য করছি সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হলে, আমিও যদি হই, তবে অপর কোনো বন্ধু যদি হয় বা মানে অন্য কোনো দেশ যদি হয়, তাহলে সবাইকেই সমান হচ্ছে যে আমাকে সুবিধা দিতে হবে ব্যবসা ট্রেডিং করার সময় বা ব্যবসা করার সময়। এবার কিছু এক্সেপশনাল কেস হয়। কীরকম এক্সেপশনাল কেস? আচ্ছা, যদি প্রথম কথা, যদি কোনো দেশের সঙ্গে যে ধরো আমি ইন্ডিয়ার সঙ্গে আমি ব্যবসা করছি, পাকিস্তান বলে মানে ইরানের সঙ্গে ব্যবসা করছি আমি, হ্যাঁ, এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, কিন্তু দেখা গেল সে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার নয়, তাহলে আমি চাইলে সেই সুবিধা, যেটা আমি বাংলাদেশ বলছি না, সরি, শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবসা যখন করছি, এরা যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে আসে, তো এদেরকে যে সুবিধা আমি দিচ্ছি, তাহলে আমি চাইলে ইরানকে দিতেও পারি, নাও দিতে পারি। তার মানে কি, মেম্বার রাষ্ট্র অবশ্যই, যারা ট্রেডিং পার্টনার হচ্ছি আমরা, তারা যেন অবশ্যই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হই, তবে আমাকে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হচ্ছে। সেকেন্ড কথা, কিছু কিছু যে ডেভেলপিং কান্ট্রিজ আছে, যারা কিনা এখন ডেভেলপড নয়, তাদের জন্য তারিফ, নন তারিফ, মানে তারিফ ব্যারিয়ার বা নন তারিফ ব্যারিয়ার, এইসব সম্বন্ধে, তারিফ ব্যারিয়ার, নন তারিফ ব্যারিয়ার সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি, হ্যাঁ, সেটা ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড চ্যাপ্টারে, তোমরা প্লিজ একটু দেখে নাও। তো তারিফ অ্যান্ড নন তারিফ এগুলো আমরা চাইলে কমিয়ে দিতে পারি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানে কি যে মোস্ট ফেভার্ড নেশন কিন্তু ভায়োলেট হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, যেসব প্রোডাক্ট বা যেসব মানে কি যে প্রোডাক্ট, মানে পণ্য বিদেশ থেকে বাজেভাবে হচ্ছে রপ্তানি আমাদের দেশে আসছে, ইম্পোর্ট হচ্ছে, আমদানি হচ্ছে, হ্যাঁ, আনফেয়ারভাবে, মানে কি কোনো হিরোইন আসতেছে, মানে কি যে চোরাচালান পথে, বা হচ্ছে কি কোনো দেশ বিশাল সাবসিডি দিয়ে দিয়েছে ওই সেক্টরকে ওঠানোর জন্য। এবার আমরা চাইলে হচ্ছে কি এত আনফেয়ার, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে নিয়ম মেনে সেই পরিমাণ সাবসিডি দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে কী করতে হবে? সেটা যেন আমাদের দেশে এসে মানে কি আমাদের দেশের ব্যবসায়ীদেরকে পঙ্গু যাতে না করে, মেরুদণ্ড যাতে ভেঙে না দিতে পারে, তার জন্য কী করতে পারি? পার্টিকুলার সেই সব প্রোডাক্টের তারিফ, নন তারিফ ব্যারিয়ার আমরা বাড়িয়ে দিতে পারি বা কাস্টমস ডিউটি বাড়িয়ে দিতে পারি। তবে কোনটা এক্সেপশনাল কেস? যখন হচ্ছে কি ডাব্লিউটিওর মেম্বার নয় পার্টনারটা, অথচ আমি পার্টনার, আমি হচ্ছে কি মেম্বার। 2 নাম্বার হচ্ছে কি যে ডেভেলপিং কান্ট্রির জন্য কিছুটা সুবিধা দিতে পারি ওঠার জন্য। তারপর কি, যে
কী বলে কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে বাজেভাবে হচ্ছে কি যে বেআইনিভাবে হচ্ছে কি আসছে, বা খুব খারাপভাবে সাবসিডি দেওয়ার জন্য বা অন্য কোনো কারণের জন্য হচ্ছে কি যে আমাদের দেশে হচ্ছে মার্কেট খেয়ে নিচ্ছে, সেটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কি যে তারিফ নন তারিফ এগুলো বাড়িয়ে দিতে পারি বা কাস্টমস ডিউটি বাড়িয়ে দিতে পারি। আরেকটা হয় হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি পারপাসে আমি হচ্ছে কি তার মানে তারিফ নন তারিফ এগুলো সব বাড়িয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, পুলওয়ামা অ্যাটাক হয়েছিল ইন্ডিয়াতে পাকিস্তানের মদতে। তো সেই ক্ষেত্রে যা ইন্ডিয়া থেকে পাকিস্তান এক্সপোর্ট হচ্ছে তাদের হচ্ছে 200% কিন্তু যে এক্সপোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি মেইনলি ন্যাশনাল সিকিউরিটির জন্য, যাতে কি না এবার একটা শাস্তি স্বরূপ সমস্ত প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট হচ্ছে এগুলোতে ব্যাস তারিফ বাড়িয়ে দাও, বা হচ্ছে এক্সপোর্ট মানে কাস্টমস ডিউটি বাড়িয়ে দাও 200%-এর মতো, যাতে পাকিস্তান না মানে কি একটু শিক্ষা পায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের প্রিন্সিপাল। তিনটা মোস্ট থ্রি প্রিন্সিপাল অফ আর WTO। এই তিনটে মোস্ট মানে পপুলার প্রিন্সিপালের মধ্যে একটা হলো মোস্ট ফেভার্ড নেশন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত থাক। অল দ্য বেস্ট, বাই।